যখন বিল্ডিং বানাইছি, এই ঘর, এই মসজিদ, এই দালান যখন বানাইছি, ইট বালু রড সিমেন্ট এগুলো লাগছে কিনা? এরপরে যদি ভূমিকম্প হয়, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? মেয়াদ শেষ হয়ে গেলে এটাকে ভাঙে ফেলতে হয়, না ভাঙলে ভাঙা ফেলতে হয়। ওই প্রোগ্রাম যে ঘর বানায় মাটি দিয়ে বানায়, কি দিয়ে বানায়? মাটি দিয়া রড ব্যবহার করে, সিমেন্ট বালি ইট কিচ্ছু না, কি ব্যবহার করে? মাটি, শুধু মাটি। এই ওই প্রকার ঘর যদি যে মাটি দিয়া বানায়, যদি সে সুন্দর যাতে লাঠি দিয়ে পিঠে বানাতে পারে, কথা ঠিক না বলেন? আপনি যদি পায়ে আঘাত করেন সহজে ভাঙবে না এটা। এখন ওই প্রকার মাটি দিয়া বাসা বানাইতে বানাইতে, ঘর বানাইতে বানাইতে, ছোট ঘর বিশাল বড় করে ফেলে। ওই পোকা দেখতে কত? আধা ইঞ্চি, পোকে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি ধরে ছোট্ট একটা পোকা। এখন এই ছোট্ট পোকা নিজের ঘরে থাকার জন্য দরজা কিন্তু একটা রাখে না। দেখে না তো পরীক্ষা করে, আমি শুধু বলতেছি বিষয় করুন না, দরজা কি একটা? একাধিক দরজা থাকে। ভিতরে ভিতরে দেখেন গলি একটা না, অনেক গলি। সুবহানাল্লাহ বলে, ভিতরে চলার জন্য গলি, রাস্তা কিন্তু একটা না। কেন? আল্লাহ তাআলা তার মাথার মধ্যে বুদ্ধি দিয়েছেন, তুমি যে মাটি দিয়ে তোমার বাসস্থান বানালা, কখনো কখনো বৃষ্টির কারণে তোমার একবারে নিচে চলে যেতে পারে কি পারে না? তখন তুমি তোমার ভিতরে গলিপথ ব্যবহার করে আরেকটা পথ ব্যবহার করে তো চালাই দাও। আবার কখনো কখনো সেটাও পানির নিচে চলে যেতে পারে, ওটাকে মধ্যে এরপরে এই জ্ঞান আর বুদ্ধি আল্লাহ তাআলা তার মাথার মধ্যে দিয়েছেন। এরপরে ওই লোকটাকে আমরা শিক্ষিত বলি, বলেন? এরপরে ওই লোকটাকে আমরা শিক্ষিত বলি না, কারণ ঝড় তুফানে তার ঘর ভাঙে না, ভূমিকম্পে তার ঘর নড়াচড়া করে না। ভূমিকম্প দূরের কথা, নিজে বেশি পরিশ্রম না করলে, যদি আঘাত না করলে সেটা ভাঙবেও না। অবস্থার মধ্যে রড নাই, সিমেন্ট নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। এরপরে আমরা তাকে শিক্ষিত বলি না কেন? এই সমস্ত জিনিস জানার নাম, এগুলি করার নাম শিক্ষিত না। শিক্ষার মধ্যে এগুলি পড়ে না। দোস্ত আমার এতগুলো কথা আপনাদের সামনে বলার পরে বোঝার বিষয় হলো, আমি আপনি যেটাকে জানি সেটাকে বললাম জ্ঞান, সেটাকে বললাম শিক্ষিত। এবার চিন্তা করি নিজেদের মধ্যে, আমরা নিজেদের ব্যাপারে আসি। কিসের কথা বললাম? মৌমাছির কথা বললাম, ওই পোকার কথা বললাম, বাপির কথা বললাম, মুরগির কথা বললাম। 4 প্রাণী শিক্ষাগত দিক থেকে আমাদের চাইতে ভালো লাগারা বলেন। এই 4 প্রাণী শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমাদের চাইতে ভালো লাগারা অনেক ভালো। এরপরে তাদেরকে আমরা কি বলি না? শিক্ষিত বলি। আমি আপনার যে সমস্ত জিনিস দ্বারা শিক্ষা অর্জন করি, 5টা জিনিস। কয়টা? 5টা। 5 জিনিসের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। তাহলে দেখি এই 5 জিনিস কখন আমাদেরকে সঠিক জ্ঞান দেয় কিনা, এটা বলার উদ্দেশ্য।